সিটি বাইট ক্যাফে। দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত ক্যাফেগুলোর মধ্যে অন্যতম হলো এই সিটি বাইট ক্যাফে, যেখানে আপনি কন্টিনেন্টাল, চাইনিজ, তন্দুর সহ বিভিন্ন লোভনীয় খাবার পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যেই। সঙ্গে উপরই পাওনা হিসাবে থাকবে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, যেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে একটা সন্ধ্যা কাটানো যায়। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ 8 তারিখ, 8ই জুন 2026, আর আজ আমরা রয়েছি দুর্গাপুরের সিটি সেন্টারে। আমরা এই মুহূর্তে রয়েছি সিটি সেন্টারে যে সিটি বাইট ক্যাফে রয়েছে সেই ক্যাফেতে। অ্যাকচুয়ালি আমাদের আসার উদ্দেশ্যই ছিল এই ক্যাফেটাতে। অনেকদিন ধরে ক্যাফেটা দেখছিলাম আর ক্যাফেটা আমার দৃষ্টি আকর্ষণ করছিল, তো আর দেরি না করে আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি সিটি বাইট ক্যাফেতে। ভিতরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা দুজন যদি কাপেল আসেন বা দুজন বন্ধু আসেন তাহলেও খাওয়া দাওয়া করতে পারবেন, অথবা যদি একটা গ্রুপ আসেন তাহলেও একসঙ্গে বসে গল্প গুজব করতে পারবেন। মানে একটা জায়গায় যেখানে 6খানা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এক জায়গায় 4টে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এক জায়গায় 2টো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইরকমভাবেই ক্যাফেটা কিন্তু সাজানো গোছানো। এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি অর্ডার করা যায়। ক্যাফেটা দেখতে কিন্তু মারাত্মক। আচ্ছা, তার আগে বলে দিই এই ক্যাফেটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। এই হচ্ছে সিটি সেন্টারে যে দত্ত অপটিক্স আছে, সেই দত্ত অপটিক্সের দোকানটা, যেটা একদম সিটি সেন্টারেই অবস্থিত, দত্ত অপটিক্স। আচ্ছা, উল্টো দিকে দেখালে যেটা হচ্ছে আমাদের সিটি সেন্টারের যে জিটি রোডের পাশেই যে পেট্রোল পাম্পটা, সেই পেট্রোল পাম্পটা পাশেই হচ্ছে আইসিআইসি ব্যাংক, দ্য লেজেন্ড রেস্টুরেন্ট, আর ঠিক এর অপোজিটেই রয়েছে হচ্ছে দ্য সিটি বাইট ক্যাফে। যাই হোক, চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আজকে কি কি খাওয়া দাওয়া করা যায়। সিটি বাইট ক্যাফেতে আমরা আজ 4 ধরনের আইটেম অর্ডার করেছিলাম। স্টার্টারে ছিল চিকেন সল্ট অ্যান্ড পেপার, কন্টিনেন্টাল ডিশে ছিল পিনে পাস্তা উইথ হোয়াইট সস, মেন কোর্সের আইটেম হিসাবে ছিল মিক্সড হাক্কা নুডলস এবং ডেজার্ট আইটেম হিসাবে ছিল ফ্রাইড আইসক্রিম। চলুন একে একে খাবারগুলো চেখে দেখা যাক। আমরা আজকে প্রথমেই যে স্টার্টার আইটেম নিয়েছি সেটা হচ্ছে চিকেন সল্ট অ্যান্ড পেপার। এই হচ্ছে পুরো স্টার্টার আইটেমটা। এই পুরো স্টার্টারটার দাম হচ্ছে 209 টাকা। এটাই যদি আপনি কর্ন দিয়ে নেন তাহলে তার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স ওই 180 বা 189 এরকম কিছু একটা। একটুখানি টেস্ট করে, আচ্ছা আগে দেখিয়ে নিই কী কী আছে। এখানে রয়েছে চিকেন, তো যেরকম রয়েছে সেরকম রয়েছে, সঙ্গে টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, পেঁয়াজ রয়েছে, এগুলো সব সুন্দর করে কিন্তু একসঙ্গে দেওয়ার। আচ্ছা, সঙ্গে রয়েছে কিন্তু ধনেপাতা রয়েছে, লঙ্কা তো প্রচুর পরিমাণে রয়েছে। এইবারে একটু টেস্ট করে দেখি। একটা হালকা টকটক ব্যাপার রয়েছে, মনে হয় লেবুও চিপে দেওয়া রয়েছে। একটা টকটক ব্যাপার রয়েছে, একটা ক্রিসপিনেস রয়েছে, আর একটা উপরে খুব হালকা কোটিং মনে হচ্ছে রয়েছে। আচ্ছা, সঙ্গে যেটা ভালোভাবে মুখে করছে সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচের একটা ভালো ফ্লেভার কিন্তু আপনার মুখে পড়বে। চিকেন সল্টেড পেপার আমার কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে। বিশাল কিছু আহামরি ঝাল নাই, কিন্তু তার মধ্যেও একটা হালকা মানে একটা আলাদা রকমের স্বাদ কিন্তু আপনার মুখে পড়বে। একটা টক ব্যাপার সেইটা আপনার মুখে পড়বে। সঙ্গে এই যে সমস্ত ভেজিসগুলো রয়েছে সেই ভেজিসগুলো সব মুখে পড়বে। একটা সতে করা ব্যাপার রয়েছে, একটা ঝাল ঝাল ব্যাপার, সবকিছু মিলিয়ে এই স্টার্টার আইটেমটা কিন্তু জাস্ট ওয়াও। এরপরে আমরা মেন কোর্সের আইটেমে নিয়েছি মিক্সড হাক্কা নুডলস। এই হচ্ছে আমাদের মিক্সড হাক্কা নুডলস। এর দাম কিন্তু হচ্ছে 249 টাকা। এখানে ডিম, চিকেন, প্রন তিনটেই রয়েছে। আচ্ছা, উপর দিয়ে দেখুন কত সুন্দর গার্নিশিংটা রয়েছে। উপর দিয়ে একটা শুকনো লঙ্কা রয়েছে, আর উপর দিয়ে কিন্তু গরম মশলা জাস্ট ছড়ানো রয়েছে। সার্ভ করে নিন নুডলসটা। নুডলস কিছুটা সার্ভ করে নিলাম। দেখুন এবারে দেখাই, এখানে যেরকম চিকেন রয়েছে, প্রন রয়েছে, আর হচ্ছে আপনার ডিমও কিন্তু
ডিমও উপর দিয়ে যে একদম ভুজিয়া করে দেওয়া রয়েছে। খেয়ে দেখি। একটা হালকা ঝাল ঝাল ব্যাপার, যেটা সাধারণত ফ্রাইড রাইস টাইপের হয়ে থাকে। এটা মেনলি ফ্রাইড রাইস নয়, এটা নুডলস, হাক্কা নুডলস, বাট এর মধ্যেও কিন্তু একটা বেশ ভালো টেস্ট রয়েছে। আর এখানে যে পরিমাণে চিংড়ি বা চিকেন বা ডিম দেওয়া হয়েছে না, তাতে আমার মনে হয় আপনার প্রতিটা গ্লাসে এই চিংড়ি বা ডিম বা চিকেন কিছু না কিছু পড়বেই। প্রচুর পরিমাণে চিংড়ি দেওয়া রয়েছে। আমি জানি না এত চিংড়ি এনারা দিচ্ছেন কি করে, বাট প্রচুর পরিমাণে চিংড়ি দেওয়া রয়েছে। আর ভেজিস বলতে এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মটরশুঁটি রয়েছে, আর এই কর্ন রয়েছে, আর হচ্ছে এগুলো না, এগুলো কিন্তু ডিম, আর এগুলো হচ্ছে মানে রাইস। আমি প্রথমে ভেবেছিলাম গাজর, বাট গাজর না। জাস্ট ফাটাফাটি, গরম গরম, একদম ধোঁয়া ওঠা দিয়েছে, জাস্ট অমাইক লেগে খেতে, সত্যি ফাটাফাটি খেতে লাগছে। আমাদের পরবর্তী আইটেম হচ্ছে পিনে পাস্তা উইথ হোয়াইট সস আর চিকেন দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি একটা এত বড় নাম, সত্যি কথা নামটা না আমি মানে বলতে একটু আমার প্রবলেম হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমাদের পাস্তা, একদম হোয়াইট সস দিয়ে লাথপাত করা রয়েছে পাস্তাটা, আর উপর দিয়ে অরিগানো দেওয়া রয়েছে, চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। দেখে কিন্তু বেশ ভালো লাগছে। পাস্তাটা আমি এখনই সার্ভ করে নিই। পাস্তা কিছুটা সার্ভ করে নিলাম, এবারে খেয়ে দেখি। এটা টেস্টটা না একটু কি বলবো, হালকা একটা মিষ্টি ব্যাপার রয়েছে, হালকা একটু দুধের একটা ব্যাপার রয়েছে, মানে দুধের একটা হালকা টেস্ট কিন্তু আপনি এর মধ্যে পাবেন। টেস্ট রয়েছে, বাট টেস্টটা একটু অমায়িক। মানে যারা দুধ খেতে পছন্দ করেন বা মিষ্টি জিনিস বেশি খেতে পছন্দ করেন, তাদের কিন্তু এই জিনিসটা হেভি লাগবে। একটু অন্য রকম টেস্ট আমার কাছে লাগছে, বাট খারাপ লাগছে বলবো না, খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে। আমার মনে হচ্ছে এই যে যে হোয়াইট সস যেটা দিয়েছে না, ওই হোয়াইট সসেরই টেস্ট এইটা। বেশ একটা কি বলবো, একটা মানে একটা দুধের একটা গন্ধ কিন্তু রয়েছে এর মধ্যে। আর মিষ্টি নয় জিনিসটা, আপনার নোনতাই বা কিছুটা ঝালের দিকে, বাট একটা দুধের একটা গন্ধ আপনি পাবেন। সব মিলিয়ে খেতে খারাপ না, খেতে কিন্তু বেশ ভালো। যারা দুধ ভালোবাসেন তাদের আমি বলছি, সিরিয়াসলি বলছি, তাদের এই জিনিসটা ফাটাফাটি লাগবে খেতে। আমাদের আজকের শেষ আইটেম, ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম। এবার দেখুন আইসক্রিমের মানে ডেকোরেশনটা দেখাই। এই হচ্ছে আইসক্রিম, এটা কিন্তু একটা কুড়কুড়ে ব্যাপার রয়েছে এটা। আচ্ছা, যখন এটা দিয়েছিল না, তখন কিন্তু এই যে দুধ যেটা বেরিয়েছে আইসক্রিমটা, এটা কিন্তু ছিল না। অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ধরে অন্যান্য জিনিসগুলো খাচ্ছিলাম, তো ততক্ষণে এটা গলে গেছে। ঠিক আছে, আমি প্রথমে বুঝতে পারিনি। এখানে যে দোকানের ওনার রয়েছে, উনি বললেন যে দাদা তাড়াতাড়ি করে আইসক্রিমটা খেয়ে নিন। আচ্ছা, ডেকোরেশনটা কিন্তু এখানে চকলেট দেওয়া রয়েছে, আইসক্রিম দুটো রয়েছে, চকলেট দেওয়া রয়েছে, আর উপর দিয়ে এই মানে সেই ছোটো ছোটো কাঠিগুলো যেগুলো রয়েছে ওগুলো দেওয়া রয়েছে। এইটার দাম হচ্ছে 119 টাকা। ফ্রাইড আইসক্রিম আমি টেস্ট করব প্রথম, খেয়ে দেখি। ও শেট শেট শেট, দেখুন একটু দেখাই আপনাদেরকে। উপরে একটা ক্রিস্পি ব্যাপার রয়েছে, কিন্তু ভিতরটা পুরো একদম মানে নরম একটা আইসক্রিম। দেখি কিরকম। একটা কথা বলে না, যে যার শেষ ভালো তার সব ভালো। সিরিয়াস বলছি বস, এটা লাজবাব খেতে। 119 টাকা দাম, লাজবাব খেতে, একদম অন্য রকম একটা জিনিস। আইসক্রিমের টেস্ট, মানে ভিতরটা আইসক্রিমের টেস্ট,
উপরটা একটা হালকা মানে ফ্রাইয়ের টেস্ট, কোনো কিছু ফ্রাই করলে আমাদের যে টেস্ট পাওয়া যায় সেই টেস্ট, সঙ্গে পুরো প্লেটটাতে চকলেট মাখানো রয়েছে সেই চকলেট টেস্ট, সব মিলিয়ে না ওয়াও হয়ে গেছে, ওয়াও ওয়াও ওয়াও। যাই হোক, আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। একটা ছোট্ট ক্যাফে, একদম সিটি সেন্টারের পাশেই, সেই ক্যাফেতে সন্ধ্যাবেলা এসে আরামসে একটুখানি আপনারা সময় কাটাতে পারবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে। ওখানে এরকম টিভি চলছে, টিভিতে মেবি এখন খেলা হচ্ছে, বাট সেই খেলা দেখার মতো সুযোগ আমার হয়নি সেইভাবে। তবে খেলা চলছিল, কি খেলা চলছিল অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। খেলা চলছে, এবারে এখানে এতক্ষণ পুরো জায়গাটা গম গম করছিল, প্রচুর মানুষজন এখানে বসে আড্ডা দিচ্ছিলেন, খাওয়া দাওয়া করছিলেন, গল্পগুজব করছিলেন, আমরা আমাদের কাজ করছিলাম। এরকম কিন্তু আপনারাও একটা সুন্দর সন্ধ্যা এখানে কাটাতে পারেন। আর যদি রেকমেন্ডেশনের কথা বলা হয়, এখানে কোনো যে কটা আইটেম খেলাম না, সব কটা আইটেম ছিল লাজবাব। একটাও আমি বলতে পারবো না এইটা ছেড়ে এটা বা ওটা ছেড়ে ওটা, এরকম বলতে পারবো না। তার মধ্যেও আমি বলি, যারা ঝাল জিনিসে মিষ্টি পছন্দ করেন না তারা এই পাস্তাটাকে স্কিপ করতে পারেন, কেননা পাস্তাটার মধ্যে না একটা দুধের ব্যাপার, মানে একটা দুধের ফ্লেভার রয়েছে, মেবি সেটা ক্রিম দেওয়া রয়েছে সেটাও হতে পারে, বা ওই যে হোয়াইট সসটা রয়েছে সেটার টেস্টও হতে পারে, সে স্কিপ করতে পারেন শুধুমাত্র ওই জন্য। বাট টেস্ট খারাপ এটা কিন্তু আমি বলতে পারবো না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে যাবেন। দেখা হচ্ছে এরকমই কোনো অন্য ভিডিওতে।